রাত তখন 12:35। চারিদিকের জঙ্গল যেন এক গভীর নিস্তব্ধ চাদরে ঢাকা। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত পাহাড়ি রাস্তা দিয়ে অনির্বাণের গাড়িটা চলছিল। অনির্বাণ একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, কিন্তু আজকের রাতটা অন্য সব রাতের মতো নয়। ঘন কুয়াশার সামনে রাস্তা প্রায় দেখাই যাচ্ছে না। হঠাৎ করেই গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল। অনির্বাণ বারবার চাবি ঘোরালো, কিন্তু স্টার্ট নিল না। মোবাইলটা পকেট থেকে বের করে দেখলো নো নেটওয়ার্ক। অগত্যা গাড়ি থেকে নামতেই এক তীব্র ঠান্ডা হাওয়া সিট দাঁড়া বেয়ে নেমে গেল। কুয়াশার বুক চিরে সে দেখতে পেল কিছুটা দূরে একটা পুরাতন ব্রিটিশ আমলের ডাক বাংলো দাঁড়িয়ে আছে। ভাঙা গেট, শ্যাওলাধারা দেওয়াল, যেন এক জীবন্ত কঙ্কাল। প্রথমে কোনো সাড়া মিলল না। অনির্বাণ যখন ফিরে যাওয়ার কথা ভাবছে, ঠিক তখনই দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ চৌকিদার, পরনে পুরনো খাকি পোশাক, হাতে একটা টিমটিমে হারিকেন। তার চোখের মণি দুটো কেমন নিষ্পাণ, স্থির। অনির্বাণ নিজের বিপদের কথা বলতেই বৃদ্ধ এক অদ্ভুত যান্ত্রিক গলায় বলল, আসুন বাবু, ভেতরে আসুন। এই জঙ্গলে রাতের বেলায় বাইরে থাকা নিরাপদ নয়, তবে একটা কথা মনে রাখবেন, আপনার ঘর বারান্দার ডান দিকেরটা, কিন্তু বাঁ দিকের শেষ মাথায় ঘরটা ভুলেও যাবেন না। ও ঘর অনেক বছর ধরে বন্ধ হয়ে আছে। অনির্বাণ আর কোনো প্রশ্ন না করেই নিজের ঘরে চলে গেল। সারাদিনের ক্লান্তিতে বিছানা গায়ে এলিয়ে দিতেই তার চোখ লেগে এলো। হঠাৎ অনির্বাণের ঘুম ভেঙে গেল। ঘড়িতে তখন রাত 2টো। সেই হেঁটে বেড়ানোর শব্দটা কিন্তু বাইরে বারান্দা থেকে আসছে না, ওটা আসছে ঠিক তার মাথার উপরে ছাদ থেকে। যেন কেউ ভারী বুট জুতো পরে ছাদের উপর অনবরত পায়চারি করছে। একই সাথে ঘরের ভেতরেও তাপমাত্রা এক ধাক্কায় মাইনাসে নেমে গেল। অনির্বাণের মুখ থেকে ধোঁয়া বেরোতে লাগলো। ভয়ে অনির্বাণের গলা শুকিয়ে কাঠ। সে সাহস সঞ্চয় করে টর্চটা নিয়ে ঘর থেকে বেরোলো। চৌকিদারের ডাকার জন্য সে ডাকলো, চৌকিদার কাকা, কে হাসছে ওপরে? কিন্তু কোনো উত্তর নেই। পুরো বাংলো যেন এক মৃত কুড়ি। হঠাৎ অনির্বাণের নজর গেল বারান্দার বাঁ দিকের সেই নিস্তব্ধ ঘরটার দিকে। যে দরজাটা সন্ধে তালাবন্ধ ছিল, সেটা এখনো আধ খোলা, আর তার ভেতর থেকে একটা হালকা লালচে আলো ঠিকরে বেরোচ্ছে। কৌতূহল আর ভয়ের এক অদ্ভুত টানে অনির্বাণ পা বাড়ালো সেই ঘরের দিকে। ঘরের ভেতর ঢুকতেই তার টর্চের আলো পড়ল দেওয়ালের একটা বিশাল আয়নায়। কিন্তু আয়নায় অনির্বাণের কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। তার বদলে সেখানে দেখা যাচ্ছে একটা ঝুলন্ত লাশ।
অনির্বাণ ভয়ে চিৎকার করতে গিয়েও পারল না। তার চোখ গেল ঘরের কোণে একটা টেবিলের ওপর। সেখানে একটা ধুলোমাখা ডায়েরি খোলা। অনির্বাণ কাঁপতে কাঁপতে ডায়েরির পাতাটার দিকে টর্চ ফেলল। সেখানে একটা খবরের কাগজে টুকরো আঠা দিয়ে লাগানো 1976 সালের খবর। বড় বড় অক্ষরে লেখা, অভিশপ্ত ডাকবাংলোর চৌকিদার এক রাতে এক বিদেশি পর্যটককে কুড়ুল দিয়ে কেটে খুন করে এবং পরে নিজেই বারান্দার শেষ ঘরের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কাগজের নিচে একটা বড় ছবি ছিল। ছবিটা দেখেই অনির্বাণের হাত থেকে টর্চটা মাটিতে পড়ে গেল। ছবিটা আর কারো নয়, এটা সেই বৃদ্ধ চৌকিদারের, যে তাকে আজ এই রাতে বাংলোয় আশ্রয় দিয়েছে। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। অনির্বাণ অন্ধের মতো দরজার দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। হঠাৎ সে অনুভব করলো তার ঠিক ঘাড়ের ওপর কেউ একজন বরফের মতো ঠান্ডা শ্বাস ফেলছে। এক তীব্র পচা মাংসের গন্ধে তার নাক দিয়ে মাথায় চড়ল। আর ঠিক তখনই অন্ধকারের মধ্যে থেকে সেই চৌকিদারের চেনা খসখসে গলাটি অনির্বাণের কানের কাছে ফিসফিস করে বলে উঠল, বাবু, বারণ করেছিলাম না এই ঘরে আসতে নেই। এবার তুমিও আমাদের সাথে এখানেই থেকে যাও চিরকালের জন্য। পরের দিন সকালে স্থানীয় পুলিশ অনির্বাণের গাড়িটা রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় পায়, কিন্তু অনির্বাণকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। শুধু আজও অমাবস্যার রাতে ওই ডাকবাংলোর ছাদ থেকে ভারী বুটের আওয়াজ আর এক যুবকের আর্তনাদ শুনতে পাওয়া যায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি গল্পটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আমি এমনই ভালো ভালো গল্প আপনাদের কাছে আনতে থাকবো।